সাহাবারা ফজরের আজান শুনে মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন। আজান দিলেন কে? হযরত বিলাল। বিলালের ঘটনা আপনারা সকলেই শুনেছেন, সকলেই জানেন। হযরত বিলাল এত কষ্ট পেয়েছিল, এত কষ্ট করেছিল। আবু জেহেল, আবু লাহাব তারা একে তাকে এত কষ্ট দিয়েছিল। বা মরুভূমির প্রান্তে হযরত বিলালকে এত কষ্ট দেওয়া হয়েছিল। খালি হযরত বিলালকে ওই মরুভূমির প্রান্তেও না, আর একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে আপনার কর্মচারী ছিল। হযরত বিলালের একদিন জ্বর এসেছে বাবা, জ্বর বুখার। হযরত বিলাল তার মালিক উবাই ইবনে খলব ডাক দিয়ে বলে, ও বিলাল অমুক কাজ না করো। তিনি বললেন, মালিক আমাকে কোনো সময় একটু আপনি অপেক্ষা করে আমাকে আপনি রেস্ট দিন, আমি আপনার সমস্ত কাজ করে দেব। উবাই ইবনে খলব বিলালকে এমন মার মেরেছিল, এত মার মেরেছিল, তার সমস্ত মাথার চুলগুলা টেনে 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 ছিঁড়ে দিয়েছিল বাবা। উবাই ইবনে খলব আল্লাহর নবীর সাহাবা বিলালকে বাড়ি থেকে যখন বের করে দিল, রাস্তার মিডিলে তিনি একাই বসে কান্না করছেন, কেউ জিজ্ঞাসা করে না। হযরত বিলালের শরীরে এত জ্বর রে বাবা, এত জ্বর। হযরত বিলালকে বের করে দিল। ক্ষুধার্ত শরীর, 3 দিন না খাওয়া, আপনার উস্কো খুস্কো শরীর নিয়ে হযরত বিলাল রাস্তার মাঝখানে বসা। কত মানুষ আছে, কত মানুষ দেখে চলে যায়, কেউ খবর নেয় না, কেউ কিন্তু বিলালকে জিজ্ঞাসা করে না, কেউ কিন্তু কোনো কথাই বলে না। আপনার জিজ্ঞাসা কেউ কেউ করে চলে যায়, কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্যারা নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু শাহজাহানের ছেলে আজাদ 2000 মারা গেছে। ছেলে কে মারা গেছে? আল্লাহু নাজাদ মারা গেছে। তার নামে 2000 টাকার দাতা, 1500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। আল্লাহু আমিন। ঘটনা বলে হযরত বিলালকে কেউ কিন্তু ডাকে না, কেউ কিন্তু কথা বলে না, কেউ তার দিকে লক্ষ্য করে না রে বাবা। ইতিমধ্যে আল্লাহর নবী তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে গিয়ে নবী আর পা বাড়াইতে পারলেন না। সঙ্গে সঙ্গে বিলালের কাছে গেলেন, কিন্তু রসুলকে বিলাল কিন্তু কোনোদিন দেখে না, বিলালকে কোনো নবীকে কোনোদিন বিলাল জানে না। ইনি হলেন রসুল, কিন্তু বিলাল জানে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর গেলেন, গিয়ে বললো, আচ্ছা তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি বলো, কোথা থেকে এসেছো, এ হাল কেন তোমার বলো। সঙ্গে সঙ্গে বিলাল বলে, কে গো পথিক, কত মানুষ রাস্তা দিয়ে চলে গেল, কত মানুষ চলে এলো, আমার কেউ কোনো রকম ভাবে কেউ খোঁজ নিল না, আমাকে কেউ জিজ্ঞাসা করলো না। ও কে গো মানুষ, তুমি কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে বিলাল বলল, কে পথিক জানি না, কিন্তু আমার নাম হলো বিলাল, আমি উবাই ইবনে খলবের বাড়িতে কাজ করছিলাম, আমার শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড ব্যথা, উঠতে পারি না, আমাকে সে আমার মালিক কিন্তু ছুটি দেয় না, আমি একটু শুয়েছিলাম, সেই কারণে আমাকে মারার পরে আমার মাথার চুলগুলা টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিল। হযরত বিলাল নবীকে চিনতে পারে না। আল্লাহ নবী তিনি বললেন, ও বাবা তুমি বসো বাছা, আমাকে একটু আসতে দাও। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ন দিলেন বাড়ি থেকে। বাড়িতে যাওয়ার পর আয়েশাকে বললেন, আয়েশা রে, এমন তোমার বাড়িতে কিছু খাবার আছে রে আয়েশা, ও আয়েশা কিছু খাবার দাও, আজ আমি এমন একটা দৃশ্য দেখতে পেয়েছি, এই দৃশ্য দেখে আমি নবী আর পা তুলতে পারি না। হযরত আয়েশা কিছু খেজুর দিয়ে দিলেন, নবী নিয়ে ছুটলেন, নিয়ে যাওয়ার পরে ওই যুবককে খাওয়াইয়া দিলেন, সুন্দর করে তাকে খাবার মুখে দিয়ে দিলেন, পানি খেয়ে দিলেন, তিনি দোয়া পড়ে দিলেন, কে গো পথিক তুমি জানি না। হযরত বিলাল নবী বললেন, ও
বাচ্চা শোনো, চলো তোমার হয়ে একটু কর্ম করে দিই, আমি তোমার হয়ে একটু কাজ করে দিই। যখন বলা মুসলমান গো, তাকে কাজ করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বললেন, ও ছেলে, ও বাচ্চা তুমি আরাম করে একটু ঘুমিয়ে যা। সুন্দর করে বিছানাতে ঘুমিয়ে গেল। আহা, আল্লাহ যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল। হে ভাইকে সমুদ্র কথা মনে হয়ে গেল। আহারে দরদের ভাই আছে কবরেতে, উদ্ধারিয়া নিরু তুমি দানের বদলে আরো তোমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তার ভাইকে গো কখনো ভুলো না, তার গো পারো তুমি অগো পাকো বাড়ি। আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী, জানি না কবরেতে গো আছে কি হালতে, উদ্ধারে জানিও তুমি দানের বদলে। আল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে বলি, হাগো এই মাদ্রাসাতে তোর রেকর্ড আছে হুজুর, মা বোনেরা নাকের ফাঁকের কিছু দেয়নি, দিয়েছে? তাহলে ঠিক আছে, তাহলে এখানে তোর রেকর্ড আছে বাবা। মা বোনেরা নাকের কানের হাতের পর্যন্ত খুলিয়ে দেয়। আবু তালেব তে ঘড়ি, আল্লাহ রফি জানা বান্দা আবু তালেব ছিল। এতে ঘড়ি থেকে গো দেখো 500 টাকা দিল। এই আনন্দ করে আবু তালেবের কারণ, আর দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ ও মুসলমান নিন্দার বান্দার কলমাওয়ালা আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি রে বাবা, হযরত বিলালকে দয়ার নবী তিনি পরিচয় দিলেন না, মায়ার নবী তিনি পরিচয় দিলেন না। হযরত বিলালকে সুন্দর করে উবাই ইবনে কলবের বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বিলালকে ঘুমিয়ে দিল। বিলাল তুমি ঘুমাও, ও বাচ্চা তুমি ঘুমাও, ও ছেলে তুমি ঘুমাও। সুন্দর করে তাকে ঘুমিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি দয়ার রাসূল, দয়ার হাবিব, আল্লাহর নবী। বিলালকে বললো, বিলাল দেখি কাজ তোমার বলো। আল্লাহর নবী নিয়ে যেতে তিনি জব কি করলেন, পিষলেন। দয়ার নবী জব পিষে দিতে লাগলেন উবাই ইবনে কলবের বাড়িতে। বিলালের হয়ে ইতিমধ্যে আপনার হাতে ফোঁসা পড়ে গেছে। বিলাল 1 ঘন্টা পরে দেখছে নবী আর হাত লাগাইতে পারে না, হাতে এত ফোঁসা। কিছুক্ষণ পরে বিলাল আপনার ঘুমের ভিতর থেকে খানিক জায়গা ছেড়ে ছিল কাপড়ের রে বাবা, ওই কাপড়ের পাক থেকে তিনি তাকিয়ে তাকিয়ে দেখে, আরে মানুষ, এত সুন্দর মানুষ, আল্লাহ দুনিয়ার জমিনে এরকম একজন মানুষকে যদি নবী তৈরি করত, এরকম যদি একজন মানুষ নবী তৈরি হতো, আমরা বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। এই কথা যখন বলা, কিছুক্ষণ পরে বিলাল দেখতে পেয়েছেন ভালো মানুষ। তিনি দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, হটেন, ওগো মালি মানুষ, আপনি কে জানি না, আমাকে আমার কাজ আপনি উঠিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হযরত বিলাল তিমান নবীজির কাছ থেকে হাত থেকে নিয়ে নিজে কাজ করতে লাগলেন। ইতিমধ্যে নবী পরিচয় দিয়ে বললেন, তুমি কে? বলে আমি অমুক। বলে আপনি কে? বলে আমি। তুমি জানো আমাকে যে মক্কার জমিনে আমাকে যারা দেখতে পারে না, আমি আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল নবীর বাত কেন ধরে বলেন, নবী গো, আমি আপনাকে কোনোদিন দেখি নাই গো নবী। ও হাবিবুল্লাহ, আমি আপনাকে দেখতে পাই নাই গো নবী। আজকে আমি আপনাকে সচক্ষে দেখলাম। আজকে আমি আপনার কলমা পড়ার জন্যে, আমি আপনাকে মহব্বত করার জন্যে, আপনাকে ভালোবাসার জন্যে ও হাবিবুল্লাহ আমাকে কত না কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে কত না মার খেতে হয়েছে, আমাকে উবাই ইবনে কল আমার মালিক আমার উপর অত্যাচার করেছে, আমার উপর চাবুক চালিয়েছে। খালি চাবুকই নয়,
আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার মাথার চুল গলায় একটা 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 করে উঠিয়ে দিয়েছে। ওগো হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়িয়ে নিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই বিলাল কলমা পড়ে মুসলমান হতে গিয়ে তার উপর অকাট্য অত্যাচার শুরু হয়েছে, তার উপর স্টিম রুলার চলেছে, তার উপর আল্লাহকে ছেড়ে দেয়নি, তার উপরে রসুলকে ছেড়ে দেয় নাই। ও মুসলমান, ওই বিলালের আযান শুনে সাহাবারা মসজিদে নববীতে এক এক করে মসজিদে নববীতে ঢুকে গেল। প্রত্যেকটা সাহাবারা জামাতের সঙ্গে নামাজ পড়ে, কিন্তু মুসলমান গো ভালো করে শুনেলেন, সমস্ত সাহাবারা জামাতে নামাজ পড়ে মজলিসে বসে যায়, কিন্তু আব্দুল্লাহ আনসারী বসে না। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবীর কাছে শিকায়াত চলে গেল। আল্লাহ নবী বলল, এবার যখন বিলাল আসবে তোমরা বসতে বলবে। ও বাবা, ঘটনা বলেছি আপনাদের, হযরত আব্দুল্লাহ আনসারীর ঘটনা। জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, দরদি যার কাছে যা আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি। 200, 100, 500, 50, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ দরদি মুসলমান 1000, 2000 করে টাকা একটু দয়া করে আল্লাহর রাস্তায় দিয়ে যাব ইনশাআল্লাহ। কোথায় বাড়ি? গোবিন্দপুর, নদিয়া। জোসনাবানু গোবিন্দপুর 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি জোসনাবানু ছিল, আছে খবরেতে 2 ব্যাগ সিমেন্ট দিল তাহার নামেতে। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে তুমি কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আমি তাহার জন্নেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। নবীর আলী, কোথায় বাড়ি? নবীর আলী, অমরপুর। নবীর আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা নবীর আলী দিয়ে গেল। আরো দোয়া করি নবীর আলীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখে নদীব। আল্লাহ, আর একজন বান্দি দেখো বেনামিতে ছিল, এসেছের বেলাতে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার দানকে কখনো ভুলো না। তারও গাফর তুমি গো ফাঁকবারি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহু